আজকে যে আমাকে সকালেই চোখের জল ফেলতে ফেলতে খেতে হবে সেটা আমি একদমই ভাবিনি। সকালবেলা ঘুম ভেঙেছে দিদির ডাকাডাকিতে। দিদি ডেকে বলছিল যে চল আমি বাজারে যাব, আমার সঙ্গে যাবি। তো আমি সেরকমই উঠে পড়েছি। তখন কটা বাজে জানো? 9:30 মতো বাজে। উঠে দেখো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বাজারে এসে এখন আমরা কিছু মাছ কিনে নিচ্ছি। এগুলো দিদিই কিনছে। ওদিকে আবার দিদি দেখতে গেল যে ভালো মাছ আছে কিনা। তারপর তো আমরা টুকটাক বাজার করে বাড়ি চলে এসেছি। আর আমার তো কোনো কাজই হয়েছিল না, সেই কাজগুলোই এখন আমি করে নিচ্ছি। আর দিদি দেখো মাছ বাছতে বসেছে আমার পাশে। দিদি আজকে কিছুটা কিনে দিয়েছিল ছোট মাছ, বড় মাছও কিনেছে। তবে ছোট মাছটা আমি একদমই নিতে চাইনি, কারণ ওগুলো বাছতে অনেক সময় লাগে। তাই দিদিকে বলা মাত্রই দিদি দেখো আবার বেছে সুন্দর করে কেটে কুটে ধুয়ে দিয়ে। বর্মশাই বাড়ি আসা মাত্রই জিজ্ঞাসা করলাম চা করে দেবো নাকি। ও বললো একটু শরবত করে দাও। আর আমি আমার জন্য চা করেছিলাম। তারপর দেখো বর্মশাইয়ের সঙ্গে আমার অনেকটাই ঝগড়া হয়ে গেছে, সে কারণে দেখো কান্নাকাটি শুরু করেছি আমি। তারপর আবার দেখো মনকে বুঝিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে, কারণ রান্নাবান্না তো করতে হবে, মন খারাপ করে বসে থাকলে হবে না। বর আবার অনেক বাজার নিয়ে এসেছে আসার সময়, সেগুলোও গুছিয়ে রাখতে হবে। প্রথমে আমি মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ মাছগুলো বেশি বেলা পর্যন্ত রেখে দিলে ওগুলো আবার গন্ধ ছাড়বে, সে কারণে। আর তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখছো, কেউ ফলো করছো না, তোমরা কিন্তু ফলো করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর আজকে জানো ছেলে বাড়িতে খাবে না, সে কারণে লোটে মাছটাকে খুব ঝাল দিয়ে করেছি। বর্মশাই অনেকদিন থেকেই বলছিল যে ঝাল ঝাল করে দিতে, কিন্তু ছেলের জন্য করতে পারছিলাম না। এদিকে দেখো প্রচন্ড গরম পড়েছিল আজকে, সে কারণে ননদ আবার দেখো তার ভাইকে দিয়ে আইসক্রিম আনিয়েছে, সেগুলোই আমরা খাচ্ছিলাম। এরকম ননদ কজন পায় বলো?